আমার ছাদ বাগানের মিষ্টি কুমড়োর শাকের ডোগাগুলো আমি নিয়ে এসেছি বাসায় এনে এটা একটা রেসিপি আমি আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিংয়ে অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। শুটকি দিয়ে মিষ্টি কুমড়োর শাক আমি আজকে রান্না করে দেখাবো, আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বেশ ভালো যায়। তো প্রথমেই আমি মিষ্টি কুমড়োর শাকগুলোকে আমি আসলে কেটে নিয়েছিলাম, কেটে তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এতে আমি একটি বড় রসুন কুচি করে দিয়েছি আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এতে, আর এগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। এরপর আমি আদা বাটা আর রসুন বাটা একসাথেই আমি করে নিয়েছিলাম। এখানে প্রায় 2 চা চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর 1 চা চামচের মতো এখানে মরিচ গুঁড়োটাকে আমি একটু পানির সাথে মিক্সড করে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখানে আমি প্রায় আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর আধা চা চামচ ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 3-4টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। যখন রসুন আর পেঁয়াজটা আমি ভেজেছিলাম তখন একসাথে দিয়ে দিয়েছিলাম, আর সামান্য পরিমাণে পানি দিয়েছি, আর স্বাদ মতো কিছু লবণ এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি শুটকি হিসাবে ব্যবহার করছি 2টো চাপা শুটকি আর একটি বাঁশপাতা শুটকি। তো এটা আসলে আমি এগুলি শুটকিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে তারপর একটু ঢেকে রেখেছিলাম যাতে শুটকিগুলো সিদ্ধ হয়ে যায়। আর আমি এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে শুটকি মাছগুলো ভালো করে একদম ভেঙে যায় আর মশলার সাথে মিশে যায়। তো এখানে আমি একটি আলু কুচি করে দিয়েছি, আলুটা একটু মোটা মোটা করে কুচি করেছি। তো সেটাকেও এটা সিদ্ধ করার জন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। তো এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করছি। আর এদিকে তো আমার মিষ্টি কুমড়োর শাকগুলোকে আমি তো আগেই কেটে বেছে এবং ধুয়ে নিয়েছিলাম। তো এগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি, আর শাকগুলোকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি শুটকি আলু এগুলোর সাথে যাতে মিক্সড হয়ে যায়। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। তো ভালো করে মিক্সড করে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এটা ঢেকে রান্না করার পর আসলে মাঝারি আঁচেই আমি এটা রান্না করছি। শাক দেওয়ার পর এক্সট্রা কোনো আমি পানি দিইনি, এখানে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করেছি। তো এগুলি শাকজন সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা যখন শুকিয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।